ফুলবাড়িয়া কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিদওয়ান হোসাইন সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শহীদ ফুলবাড়িয়া কলেজের মেধাবী ছাত্র রিদওয়ান হোসাইন সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী কলেজের রিদওয়ান হোসাইন সাগর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ জুলাই প্রথম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ভ গোপাল চন্দ্র সর্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির অ্যাডহক সভাপতি বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের বিদুৎসাহী সদস্য আশিকুল হক আশিক, উপাধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন, কলেজ শিক্ষক ইকবাল হোসেন, রুহুল আমিন, আব্দুর রুফ, আজমাউল হোসনা প্রমুখ। আসলে তো সে আমাদের এখানে মারা যায়নি, এখানে ৪ জন শহীদের নামে কিছু একটা হওয়ার বিষয় আছে, কিন্তু আমাদের সাগরের বিষয় নাই, কারণ তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের চৌরঙ্গি মোড়ে। বিষয়টি আমাকে ব্যতীত করে। আমি পরবর্তীতে বলেছিলাম যে তবু যেহেতু সে ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া কলেজের ছাত্র, কিছু একটি করা দরকার। আমাদের সভাপতি মহোদয় সেই কথাটি হৃদয়ে ধারণ করে ইতিমধ্যে বলেছেন, যে কথাটি আসলে আমি ওখানেই বলছিলাম, বা আমি মনে করি যে ফুলবাড়িয়া কলেজের সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে ফুলবাড়িয়া কলেজ, এবং প্রাণে রক্তক্ষরণ হচ্ছে, বারবার রক্তক্ষরণ হচ্ছে। 2 জন, তারপরে 1 জন, আবার কেউ অপেক্ষায় আছে কিনা তাও। গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ ২৪-এর যে ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা এই বিগত সময়ে গণতান্ত্রিক আন্দোলন শহীদ শাহাদাত বরণ করেছেন, তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ রিদওয়ান হোসেন সাগর আমাদের ফুলবাড়িয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন। যেহেতু এই কলেজের মেধাবী শিক্ষার্থী হিসেবে আমরা আজীবন যাতে পরবর্তী সময়েও প্রতি বৎসর এই ১৯ জুলাই আমরা এই শহীদ রিদওয়ান হোসেন সাগরকে স্মৃতিতে রেখে তার স্মৃতি ধরে রাখতে পারি কলেজের। সেই হিসাবে কালকে যখন আমি একটা প্রোগ্রামে ছিলাম, যদিও তারপরেও আমার প্রিন্সিপাল মহোদয় যখন আমাকে এই ব্যানারটি দিয়েছিলেন, তখন আমি আমার সম্মানিত বিদ্যুৎ সাহেব মহোদয় আমার পাশেই ছিলেন, তার সঙ্গে কথা বলে আমি কিন্তু বিশেষ অতিথি হিসেবে সাগরের বাবার নামটি সংযোজন করে দিয়েছি। আর হয়তো বা উনি ওনার বাসায় আরেকটি প্রোগ্রাম রয়েছে ময়মনসিংহ শহরে, আমাদেরকেও দাওয়াত দিয়েছেন। হয়তো বা আমাদের এখান থেকে একটি টিম যাবে বা আমরাও যাওয়ার চেষ্টা করব। সেখানে ওনাদের বাসায় আমন্ত্রিত অনেক মেহমান আসবেন। আসলে শহীদ রিদওয়ান হোসেন সাগর গণতান্ত্রিক আন্দোলনের একজন বীর যোদ্ধা হিসেবে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। এই শহীদ রিদওয়ান হোসেন সাগরের যে সুখ, সেই সুখকে আমরা আগামীতে শক্তিতে পরিণত করব, যাতে করে কোনো ফেসিবাদী চক্র, কোনো গণতান্ত্রিক রীতিনীতিতে বাধা হয়ে দাঁড়াতে না পারে, কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে আর পুনরায় আবির্ভাব হতে না পারে।